কাবা শরীফের ইমাম সাহেব সাম্প্রতিক সময়ে তার একটা বক্তব্য ভাইরাল হয়েছে, যেখানে তিনি নাকি বলেছেন যে ট্রাম্প বিশ্ব শান্তির জন্য কাজ করে যাচ্ছে। পবিত্র কাবা শরীফের ইমাম সাহেব এমন বক্তব্য দিয়েছে কিনা সঠিক জানি না, তবে সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে তার একটি বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, যে তিনি দাবি করছেন ট্রাম্প বিশ্ব শান্তির জন্য কাজ করছে। এটা যদি হয় কাবা শরীফের বক্তব্য, এটা ইসলামের জন্য, মানবতার জন্য কত বড় ক্ষতির কারণ হবে একমাত্র আল্লাহ পাকই ভালো জানেন। সারা বিশ্বে আমরা দেখছি কারা মানবতার জন্য কাজ করছে আর কারা মানবতার সাথে সীমালঙ্ঘন করছে, এটা আমরা দেখছি। কাবা শরীফের ইমাম সাহেবের এই বক্তব্য যদি হয়েই থাকে, তাহলে আমরা কাবা শরীফের ইমামকে সম্মানের সাথে তার এই বক্তব্যের সাথে ডিনাই করছি, মত বিরোধ করছি। এটা সম্পূর্ণভাবে আমি অবাক হয়েছিলাম যে সৌদির বর্তমান বাদশাহ এটা সেই পশ্চিমাদের দালাল, কিন্তু কাবা শরীফের ইমামও যে এরকম, এটা খুবই দুঃখজনক। যেখানে অসংখ্য গাজার দিকে তাকিয়ে দেখেন, অসংখ্য মানুষকে কি করা হয়েছে। ইরান তো হামলা করে নাই, ইরানকে আগ বাড়িয়ে হামলা করা হলো। লেবাননে, তারপরে ইয়েমেনে, কারা এই যে ইরানের যে স্কুলে হামলা হলো, এই হামলায় যাদেরকে মারা হলো তারা কি? এইরকম অবস্থা যখন হলো, এরপরে যখন ট্রাম্পকে বা ব্রামকে যে মানবতার কল্যাণের জন্য, বিশ্বের শান্তির জন্য কাজ করছে, এইরকম বক্তব্য যখন কাবা শরীফের ইমাম সাহেব দেন, তখন এটা নিছক মানবতার সাথে তামাশা বই কিচ্ছুই নাই। এমনি বর্তমান কাবা শরীফের যে ইমামগুলো নিয়োগ হচ্ছে, এগুলো নিয়ে অনেক কিলোকালা আছে। বিশেষ করে শায়েখ ইয়াসির দাউসিরি, যার দাড়ির দিকে তাকান, কিভাবে দাড়িগুলোকে ছোট করে রেখেছেন। এইরকম ব্যক্তি কাবা শরীফের ইমাম, এটা আমাদের কাছে খুব দুঃখজনক। কারণ কাবা আমাদের হৃদয়, মদিনা আমাদের হৃদয়। এই হৃদয়ে যাদের রসুলের প্রতি ভালোবাসা নেই, রসুলের সুন্নাহর প্রতি যাদের এত অনীহা, সেই লোকগুলো যখন ইমামতি করে, এটা খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। আল্লাহ এদের হেদায়েত দান করো, না হলে তুমি এদের ধ্বংস করে দাও। কিনা গুনাহ তো মেলাই করলেন, একটু সওয়াবের কাজ করেন ভাই। এই যে দেখা দেখি হচ্ছে, এটা গুনাহ হচ্ছে না? কথা কয় না? তো এই গুনাহ করছেন সওয়াবের আশায়, এই যে করতেছেন, একটু সওয়াব করেন। আল্লাহ বলছেন ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত। তুমি যদি গুনাহ করার পরে সওয়াবের কাজ করো, গুনাহ মাফ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এরকম অফার দিলাম, যদি আপনি দ্রুত আসতে, আর যদি দ্রুত না এসে আবার যদি ঘোরাঘুরি করেন, আল্লাহর কাছে মামলা করে দেবো, আল্লাহ মাফ যেন না হয়। কথা কয় না? সম্মানিত ভাইরা আমার, যারা দাঁড়িয়ে আছেন দয়া করে বসে যান, সবাই বসে যান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال النبي صلى الله عليه وسلم كل مولد على الفطرة، أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا
আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ